নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। গল্পের নাম অপমান। লিখেছেন জলধর সেন। তাহলে শুনতে থাকো গল্পটা। গল্পের নাম অপমান। অরুণ কুমারের কথা। আমার নাম শ্রী অরুণ কুমার মিত্র। পিতার নাম জিজ্ঞাসা করিতেছ? তাহা আমি বলিব না। ঘর জামাইয়ের পিতৃ পরিচয় দিতে নাই। শ্বশুরের নাম, সে নাম আমি এ জীবনে আর উচ্চারণ করিব না। সে বংশের নাম ধাম বলিব না। গুণের কথা যাহা বলিব তাহা শুনিয়াই সেই ভদ্র আখ্যাধারী ধনবান ঘোষ পুঙ্গবের নাম শুনিতে আর কাহারও ইচ্ছা হইবে না। আমার শ্বশুর খুব বড়লোক, ধনে বড়, মানে বড়, জমিদারিতে বড়, সরকারের কাছে সম্মানে বড়। আর ছোট যে কত তাহা ভাষায় ব্যক্ত করা যায় না। হৃদয় অতি ক্ষুদ্র, ক্ষুদ্রাদপি ক্ষুদ্র। অহংকার, তার আর বিশেষণ নাই। বিশেষণ খুঁজিয়া পাওয়া যায় না। গুরু নিন্দা করিতেছি? হ্যাঁ, গুরুর কথা বলিতেছি, পরিচয় দিতেছি, নিন্দা করিতেছি না। তিনি আমার উপকার করিয়াছেন, তাহা অস্বীকার করিব কেমন করিয়া? কিন্তু যতটুকু উপকার করিয়াছেন, জীবন দিলে যদি সে ঋণমুক্ত হইতে পারা যায়, তাহা হইলে এখনই সে গুরুভার হইতে মুক্তি লাভ করিয়া আমি তোমার কোনো ধার ধারি না বলিয়া অন্তিম নিঃশ্বাস ত্যাগ করিতে পারিলে সৌভাগ্য মনে করিতাম। তোমরা আমার কথা কয়টি শোনো। শরীর বড় দুর্বল, রোগে জীর্ণ, মৃত্যুশয্যায় শয়ন করিয়া বড় দুঃখে বড় কষ্টে কথা কয়টি বলিতেছি। আমি গরিবের ছেলে। বাবা অতি কষ্টে আমার লেখাপড়ার ব্যয় চালাইয়াছিলেন। গ্রামে একটি ইংরেজি স্কুল ছিল, তাই আমি প্রবেশিকা পরীক্ষা দিতে পারিয়াছিলাম। এই স্থানেই পড়া শেষ করিতে হইবে তাহা আমি জানিতাম, কিন্তু অদৃষ্ট আমাকে অন্য পথে লইয়া যাইবার জন্য প্রস্তুত হইয়াছিলেন। পল্লীর স্কুল হইতে প্রথম বিভাগে পাশ করিয়া আমি 15 টাকা বৃত্তি পাইলাম। তখন কি আর পড়া ছাড়া যায়? বাবা বলিলেন, 15 টাকা জলপানি যখন পেয়েছ তখন আর কি, মাসে মাসে আমি যেমন করে হোক আর 5টা টাকা গুছিয়ে দিতে পারব, তুমি পড়ো। পিতৃ আজ্ঞা। আমি হুগলিতে পড়িতে গেলাম। আমি যখন দ্বিতীয় বার্ষিক শ্রেণীতে পড়ি সেই সময় বাবা মারা গেলেন। সংসারে তখন মা ব্যতীত আমার আর কেহই রহিল না। বাবা জমিদারের সেরেস্তায় সামান্য চাকরি করিতেন। কোনোদিন অন্যায় উপায়ে একটি পয়সাও উপার্জন করেন নাই। জমিজমা অতি সামান্য ছিল। তাহারই আয়ে ও বাবার সামান্য বেতনে কোনো রকমে দিন চলিয়া যাইত। বাবার মৃত্যুর পর সংসার আমার স্কন্ধে পড়িল। একবার মনে করিলাম পড়া ত্যাগ করি, আবার মনে হইল 15 টাকার তো সংস্থান আছে, এলে পরীক্ষাটা দিই, তাহার পর আর পড়িব না। তখন একটা চাকরি লইয়া মায়ের ভরণ পোষণ করিব। মা বলিলেন, পড়া কি ছাড়তে আছে? তোমার খরচটা যদি তুমি চালিয়ে নিতে পারো তাহলেই হলো। যে জমিটুকু আছে তাতে একটা বিধবার 1 সন্ধ্যার 2টো আলু চাল, একটা কাঁচকলা আর একটু লবণ হয়ে যাবে। আমার জন্য ভেবো না বাবা, তুমি মন দিয়ে পড়ো। তাহাই করিলাম। আর 1 বৎসর পরে এলে পরীক্ষা দিলাম। প্রথম বিভাগে উত্তীর্ণ হইলাম, কিন্তু বৃত্তি পাইলাম না। তখনও যদি পড়া ছাড়িয়া দিই তবে কি আর এত কষ্ট, এত অপমান ভোগ করিতে হয়? কিন্তু তখন আরও পাশ করিবার ঝোঁক হইল। মনে হইল আমি কোনো প্রকার সাহায্য পাইলে অনায়াসে MA পাশ করিতে পারি, আইন পরীক্ষা দিয়া উকিল হইতে পারি। তখন আমি ভবিষ্যতের উজ্জ্বল চিত্র আমার সম্মুখে দেখিতে পাইলাম। পরীক্ষা পাশ করিয়া বড়লোক হইব, অনেক উপার্জন করিব, 10 জনে মানিবে, চিনিবে, এই উচ্চাভিলাষ আমাকে উন্মত্ত করিয়া তুলিল। যেমন করিয়া হোক
বিশ্ববিদ্যালয়ের উচ্চ উপাধি লাভ করিতেই হইবে, যেমন করিয়াই হোক। মাতা ঠাকুরানীও আমার এই সংকল্পের পোষকতা করিলেন। 4-5টা বৎসর বাবা আমি যেমন করিয়া পারি কাটাবো, তুমি তোমার পড়ার একটা উপায় করো। উপায় উপস্থিত হইল, অতি সহজ উপায়। এক জমিদার তাহার একমাত্র কন্যার বিবাহের জন্য বর খুঁজিতেছিলেন। আমারই মতো গরিবের ছেলে তিনি চান, নিজের ব্যয়ে তাহাকে লেখাপড়া শিখাইয়া লইবেন। তাহার পর তাহার বিস্তৃত জমিদারি, অগাধ টাকা জামাই মেয়েকেই দিয়ে যাইবেন। আমি বড় কুলীনের ছেলে, প্রথম বিভাগে এলএ পাশ করিয়াছি। কলেজের অধ্যাপকেরা বলিয়াছেন আমি খুব ধারালো ছাত্র, দেখতে দেখতে বিশেষ সম্মানের সহিত এমএ পাশ করিতে পারিব। আমার স্বভাব চরিত্রও ভালো। জমিদার মহাশয় যাহা যাহা খুঁজিতেছিলেন তাহা নাকি তিনি একাধারে পাইলেন। এদিকে আমিও দেখিলাম আমার উচ্চ আশা ফলবতী হইবার আর কোনো বিঘ্নই নাই। ঘর জামাই হইতে হইবে না, তেমন কথা তখন তো কিছু হয় নাই। সকল দিক কি আর সে সময় ভাবিবার অবকাশ ছিল? লেখাপড়া শিখিবার সুযোগ উপস্থিত, আর কোনো দিকে ভাবিলাম না। মাতা ঠাকুরানী সেকেলে মানুষ, তিনিও অতশত বুঝিলেন না, সম্মতি দিলেন। আমি জমিদার মহাশয়ের রূপবতী বিদুষী ষোড়শী কন্যাকে বিবাহ করিয়া এক রাত্রির মধ্যেই গরিব বিধবার সন্তান হইতে একেবারে বড় মানুষ জমিদারের জামাইবাবু হইয়া পড়িলাম। তখন কি ভাবিয়াছিলাম যে জমিদারের কাছে দাসখত লিখিয়া দিয়াছি? হায় অপদার্থ যুবক, হায় কাণ্ডজ্ঞানহীন, আত্মসম্মান বর্জিত বাঙালির সন্তান। আমার শ্বশুর যখন আমাকে কলিকাতা প্রেসিডেন্সি কলেজে পড়াইবার ব্যবস্থা করিলেন, তখন আমি উল্লাসে অধীর হইলাম। বিবাহের পরে যে জমিদার মহাশয় তাহার কন্যাকে আমার ক্ষুদ্র কুটিরে পাঠাইলেন না, লোকজন পাঠাইয়া আমাকে মাতা ঠাকুরানীকে কয়েকদিনের জন্য তাহার বাড়িতে লইয়া আসিয়া পুত্রবধূর মুখদর্শনের আশা মিটাইয়া দিলেন, তাহাতেও আমার আত্মসম্মানে আঘাত লাগিল না। তাহার পর পুত্র বিক্রয়ের বিনিময়ে আমার শ্বশুর যখন আমার মাতাকে মাসে মাসে 15টি করিয়া টাকা দিতে লাগিলেন, তখন সে টাকা হাত পাতিয়া লইতেও আমার মনে একটু সংকোচ বা ঘৃণা হইল না। হায় এমএ পাস, হায় মান যশের নেশা। আমি কলিকাতার প্রেসিডেন্সি কলেজে পড়িতে আরম্ভ করিলাম। বড় ছুটির সময় শ্বশুরবাড়িতেই যাইতে হয়, নতুবা তাহারা রাগ করেন, বলেন গরিব লোকের বাড়িতে ঘন ঘন যাওয়া আসা করলে মন ও চালচলন বড় ছোট হয়ে যায়। কথাগুলি শুনিয়া মনে বড় ব্যথা লাগিত, কিন্তু ওই যে নেশা, বড় হইবার আকাঙ্ক্ষা, হৃদয়ের বেদনা ঝাড়িয়া ফেলিতাম। কি অপদার্থই তখন হইয়া গিয়াছিলাম। শ্বশুর শাশুড়িকে লুকাইয়া এক এক শনিবার বাড়িতে যাইতাম, আবার রবিবারেই চোরের মতো চলিয়া আসিতাম। হস্টেলের কেহ জিজ্ঞাসা করিলে কখনো বলিতাম কালীঘাটের বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, কখনো বলিতাম শ্বশুর বাড়ি গিয়েছিলাম। মায়ের যে আমি একমাত্র সন্তান, বিধবার যে আমা বই আর কেহ নাই। 1 বৎসর পরেই আমার একটি ছেলে হইল, তখনও আমি বিএ পাশ করি নাই। পৌত্রের মুখ দেখিবার জন্য মা বড়ই ব্যাকুল হইলেন। শাশুড়িকে বলিলাম, তিনি বলিলেন, তোমাদের বাড়িতে তো আমি খোকাকে কিছুতেই পাঠাতে পারবো না, কর্তাকেও সে কথা বলতে পারবো না। তোমার মা এসে দেখে গেলেই পারেন, তাকে তো আর আমরা আসতে বারণ করি না, দুটো খেতে দিতেও কাতর নই। এত লোক বাড়িতে খাচ্ছে, তোমার মায়ের কি আর দুটো ভাত আমরা দিতে পারি না? কথা শুনিয়া আমি পৃথিবী অন্ধকার দেখিলাম। অনেক সহ্য করিয়াছি, অনেক অপমান গায়ে মাখি নাই, কিন্তু এই অপমান একেবারে অসহ্য বোধ হইল। আমার দুঃখিনী মা কি দুটো ভাতের জন্য এ বাড়িতে আসিবেন? বড় মানুষের গৃহিণীর কি নীচ হৃদয়! আমি কাঁদিয়া ফেলিলাম। আমার কান্না দেখিয়া শাশুড়ি, সেই জমিদার গৃহিণী, একটু তীব্রস্বরে বলিলেন,
এমন কি কথা বলেছি যে তোমার কান্না পেল? ওসব বাছা ভালো লাগে না। এই বলিয়া তিনি কার্যান্তরে চলিয়া গেলেন। সৌভাগ্যের কথা যে তখন সে ঘরে আর কেহ ছিল না। আমি চক্ষের জল মুছিয়া বাহিরে চলিয়া গেলাম। কাহাকেও কিছু বলিলাম না, আমার স্ত্রীকেও না। এতদিন এত কথা শুনিয়াছি, কিন্তু কোনো দিন আমার স্ত্রীকে কোনো কথা বলি নাই। মনে হইত বড় মানুষের মেয়ে যদি তাহার মায়ের মতো আমাকে 10 কথা শুনাইয়া দেয়, তাহা হইলে যে আমার যন্ত্রণা একেবারে অসহনীয় হইবে। সেদিন বাহিরে বসিয়া অনেকক্ষণ ভাবিলাম। একবার মনে হইল আর ইহাদের আনুগত্য করিব না। একটা ছেলে পড়াইলে কি আমার খরচ চলিবে না? কিন্তু তখনই মনে হইল পরীক্ষা নিকটবর্তী। এখন টিউশনই বা কোথায় পাইব? আর পাইলেও সময় নষ্ট করা ঠিক হইবে না। এত অপমান যদি এতদিন সহ্য করিয়াছি, আরও কয়টা দিন সহ্য করি। কত কথা যে তখন ভাবিয়াছিলাম তাহা এখন মনে নাই। শেষে এ অপমানও সহ্য করাই স্থির করিলাম। এমনই অপদার্থ হইয়া গিয়াছিলাম। কলিকাতায় যাইয়া পরের শনিবারেই বাড়ি গেলাম। মা আমার ছেলে দেখিবার জন্য জিদ করিতে লাগিলেন। আমি ওই একই কথা বলি, তোমার গিয়ে কাজ নেই। অবশেষে মা বলিলেন, অরুণ, আমি তোমার কথা কি বুঝি নাই? তা বাবা, আমি গরিব মানুষ, অপমানে আমার কি হবে? গরিবের আবার মান অপমান কি? আমি কত অপমান সহ্য করেছি, তা কি তোমায় একদিনও বলেছি? কি করব বাবা, ভগবান যদি দিন দেন তখন সব ভুলে যাব। আমি একবার খোকার মুখখানি দেখে আসতে চাই। আমি বলিলাম, না মা, কাজ নেই সেখানে গিয়ে। খোকা একটু বড় হলে তাকে বাড়ি নিয়ে আসব। মা একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিলেন, বুঝলাম বাবা, ভগবান আমার অদৃষ্টির শেষক লেখেন নাই। যাক, খোকা বেঁচে থাক, এই আশীর্বাদ করি। মায়ের দীর্ঘ নিঃশ্বাসে আমার বুক ফাটিয়া যাইতে লাগিল। কিন্তু কাপুরুষ আমি। মায়ের এই গভীর হৃদয় বেদনা দূর করিবার কোনো পথই তখন খুঁজিয়া পাইলাম না। 6 মাস চলিয়া গেল। আমার ছেলের, না, জমিদার মহাশয়ের একমাত্র দৌহিত্রের অন্নপ্রাশনের সময় উপস্থিত হইল। বাছিয়া বাছিয়া কবে দিন স্থির হইল জানেন? আমার বিয়ে পরীক্ষার 2য় দিনে। শুনিলাম পাঁজিতে সেই একদিনই অতি শুভ দিন, তাহার পূর্বে আর ভালো দিন নাই। পরে 4 মাস অকাল। সুতরাং আমার উপস্থিতির জন্য দিন পরিবর্তন করা কোনো প্রকারেই হইতে পারে না। কথাটা সত্যই তো। এ তো আর দরিদ্র অরুণকুমার মিত্রের পুত্রের অন্নপ্রাশন নহে, এ যে বড় জমিদারের দৌহিত্রের অন্নপ্রাশন। তাহাতে পুত্রের দরিদ্র ঘরজামাই পিতার উপস্থিত থাকার এমন কি প্রয়োজন আছে? এ উপলক্ষে তাহারা আমার মাতা ঠাকুরানীকে স্মরণ করিয়াছিলেন। বাড়ির একজন কর্মচারীকে আমাদের বাড়িতে পাঠাইয়াছিলেন। মাতা ঠাকুরানী যাইতে সম্মত হন নাই। কর্মচারীর মুখে বলিয়া পাঠাইয়াছিলেন, আমি এখান হইতেই খোকাকে আশীর্বাদ করিতেছি। বড় দুঃখেই মা এই নিমন্ত্রণ গ্রহণ করেন নাই। এমন মায়ের পেটে এমন ছেলে কেমন করিয়া জন্মগ্রহণ করিয়াছিল তোমরা কেহ বলিতে পারো? যথাসময়ে মহা আড়ম্বরে জমিদার দৌহিত্রের অন্নপ্রাশন হইয়া গেল। পরীক্ষা যেদিন শেষ হইবে সেই দিনই শ্বশুরবাড়ি যাইবার জন্য আমার উপর আদেশ প্রদত্ত হইয়াছিল। কিন্তু তাহা হইল না। যেদিন পরীক্ষা শেষ হইল সেই দিনই সংবাদ পাইলাম মা ভয়ানক জ্বরে শয্যাগত হইয়াছেন। তখন আর বিলম্ব না করিয়া বাড়ি চলিয়া গেলাম। বাড়িতে যাইয়া দেখি মায়ের অবস্থা ভালো নহে। যেদিন খোকার অন্নপ্রাশন সেদিন মা সমস্ত দিন কাঁদিয়াছিলেন। তাহার পর সেই রাত্রিতেই তাহার জ্বর হয়। সেই জ্বর ক্রমে বাড়িতে থাকে। পাছে আমার পরীক্ষার প্রতিবন্ধক হয়, এই জন্য মায়ের আদেশেই প্রতিবেশীরা আমাকে পূর্বে সংবাদ দেন নাই। বাড়িতে পৌঁছিয়া ডাক্তারের মুখে শুনিলাম মায়ের অবস্থা ভালো নহে।
এ যাত্রা রক্ষা পাইবার সম্ভাবনা নাই। বিশেষ তাহাকে কিছুতেই কেহ ঔষধ সেবন করাইতে পারিতেছেন না। আমিও কত চেষ্টা করিলাম, কিন্তু তার সেই একই কথা, আমার যাবার সময় হয়েছে, আর কেন? সেদিন অপরাহ্নকালে মা আমাকে বলিলেন, বাবা অরুণ, একটা স্বাদ আমার পূর্ণ হলো না। খোকার মুখখানি একবার দেখতে পেলে আমি আনন্দে মরতে পারতাম। আমি বলিলাম, মা, তুমি ভেবো না, আমি খোকাদের আনবার ব্যবস্থা করছি। এই বলিয়া বাহিরে আসিয়া প্রতিবেশীদিগের সহিত পরামর্শ করিলাম। কেহ বলিলেন লোক পাঠাইয়া দেওয়া হোক, কেহ বলিলেন পালকি বেহারাও পাঠিয়ে দেওয়া হোক। আমাদের স্কুলের বৃদ্ধ হেডমাস্টার মশাই বলিলেন, না না, তাতে হবে না অরুণ, তুমি নিজে না গেলে তারা কিছুতেই ছেড়ে দেবে না। তুমি গেলেই বা কতদূর কী হয় তাতেও সন্দেহ। তবুও আমার মতে তোমারই যাওয়া উচিত। তোমার মায়ের যেরকম অবস্থা দেখছি তাতে 2-1 দিন কোনো ভয় নেই। তুমি এক কাজ করো, এখনই একখানা গাড়ি যাওয়া আসার ভাড়া করে তোমার শ্বশুর বাড়ি যাও। 7 ক্রোশ পথ বই তো নয়, এখন রওনা হলে রাত্রি 8টার মধ্যে পৌঁছতে পারবে। তারপর তাদের নিয়ে যদি খুব ভোরে যাত্রা করো তাহলে কাল বেলা 8টা-9টার মধ্যে বাড়ি এসে পড়তে পারবে। তাই করো, এখনই ব্যবস্থা করো। হেডমাস্টার মহাশয় আমার গুরু, তাহারই পরামর্শ মতো কাজ করাই স্থির হইল। আমাদের গ্রামে 3খানি ভাড়াটিয়া ঘোড়ার গাড়ি আছে। সৌভাগ্যক্রমে তাহার একখানি তখনই পাওয়া গেল। প্রতিবেশীরা পূর্বের মতো সেদিনের জন্য মাতা ঠাকুরানীর সেবার ভার লইলেন। ডাক্তারবাবুও রাত্রিতে আমাদের বাড়িতে থাকিতে সম্মত হইলেন। আমি স্ত্রীপুত্র আনিবার জন্য যাত্রা করিলাম। আমি নানা কথা ভাবিতে ভাবিতে চলিলাম। কি জানি কেন কেবলই মনে হইতেছিল যাওয়া বৃথা। তাহারা আমার স্ত্রীকে আসিতে দিবেন না, হয়তো আমাকে অনেক কথা শুনিতে হইবে। একবার মনে হইল বাড়ি ফিরিয়া যাই, কিন্তু তখনই মৃত্যুশয্যাশায়িনী মাতা ঠাকুরানীর কথা মনে হইল। এমন হতভাগ্য সন্তান আমি যে মায়ের কোনো বাসনাই পূর্ণ করিতে পারি নাই। তাহার এই অন্তিম ইচ্ছা পূর্ণ করিবার জন্য কি একবার চেষ্টাও করিব না? তার জন্য অপমানের ভয় করা কি কর্তব্য? না, যাইতেই হইবে। রাত্রি প্রায় 8টার সময় আমি শ্বশুর গৃহে পৌঁছিলাম। এমন অসময়ে আমাকে দেখিয়া সকলেই আশ্চর্য বোধ করিলেন। আমার শ্বশুর মহাশয় অনুযোগ করিয়া বলিলেন, একটা খবরও কি পাঠাইতে নাই? স্টেশনে গাড়ি পাঠাইয়া দিতাম, কি করে এলে? আমি বলিলাম, আমি কলকাতা থেকে আসছি নে। মায়ের ব্যারামের খবর পেয়ে আজ সকালে বাড়ি পৌঁছে দেখি মায়ের জীবনের আর আশা নেই। তাই আমার কথায় বাধা দিয়া আমার শ্বশুরমশাই বলিলেন, তাকে কি নিয়ে এসেছ? আমি বলিলাম, না, নিয়ে আসি নাই, তার সে অবস্থা নাই। তার বড় ইচ্ছা যে মরবার পূর্বে একবার খোকাকে দেখেন, তাই। আবার আমার কথায় বাধা দিয়া নিতান্ত রহস্যপূর্ণ তাচ্ছিল্যের স্বরে তিনি বলিলেন, তাই বুঝি লোকলস্কর নিয়ে খোকাদের নিতে এসেছ? আমি একটু উত্তেজিত হইয়াছিলাম, কিন্তু বহু চেষ্টায় সে উত্তেজনা সংবরণ করিয়া বলিলাম, আজ্ঞে হ্যাঁ। জমিদার মহাশয় বলিলেন, তোমার কি কাণ্ডজ্ঞান নাই? আমার মেয়ে তোমার বাড়িতে যাবে? আস্পর্ধা তো কম নয়। যাও যাও, ছেলে মানুষই করো না। এসেছ বেশ, বলো তো তোমার মাকে এখানে নিয়ে আসবার ব্যবস্থা করি। যত সব গেরো। আমি আর স্থির থাকিতে পারিলাম না। তীব্রস্বরে বলিলাম, আপনি ভেবেচিন্তে কথা বলবেন। আমার স্ত্রী, আমার ছেলেকে আমি বাড়ি নিয়ে যাব, কেউ আমাকে বাধা দিতে পারবে না। আমার শ্বশুর মহাশয় বলিলেন, সত্যি নাকি? ভারী তো মরদ হয়েছে দেখছি, এত তেজ কবে হলো? আমিও তখন বলিলাম, আমি আপনার চাকর নই,
সাবধানে কথা বলবেন। আমার স্ত্রীকে আমি বাড়ি নিয়ে যাবই। বলুন, এখনই পাঠিয়ে দেবেন কিনা। জমিদার মহাশয় গর্জিয়া উঠিলেন। না, পাঠিয়ে দেব না। বেশি বাড়াবাড়ি করো না। এখনই কান ধরে বাড়ির বার করে দেব। কি কান ধরে? রাগে আমার মুখ দিয়া কথা বাহির হইল না। আমি তখন দৌড়াইয়া অন্দরের দিকে যাইবার চেষ্টা করিলাম। জমিদার মহাশয় বলিলেন, খবরদার, ওদিকে যেও না, অপমান হবে বলছি। আমি তখন রাগে অধীর হইয়াছিলাম। আমার তখন কাণ্ডজ্ঞান ছিল না। আমি বলিলাম, কে অপমান করবে, আসুক না। এই কথা শুনিয়া তিনি স্বয়ং আসিয়া আমার ঘাড় চাপিয়া ধরিয়া বলিলেন, রাস্কেল, যত বড় মুখ নয় তত বড় কথা। এই বলিয়া তিনি আমাকে টানিয়া লইয়া চলিলেন। আমার তখন চিৎকার করিবার শক্তিও অপহৃত হইয়াছিল। আমাকে বাড়ির বাহির করিয়া দিয়া তিনি সদর দ্বার বন্ধ করিয়া দিলেন। আমি সেই দ্বার প্রান্তে বসিয়া পড়িলাম। তখন আমার যে কি হইয়াছিল তাহা বলিতে পারি না। একটু পরেই আবার সংজ্ঞা ফিরিয়া আসিল। আমি দরিদ্র, আমি অসহায়, আমি নিরাশ্রয়। আর উপায় কি? মাথায় হাত দিয়া কিছুক্ষণ সেই দ্বার প্রান্তে বসিয়া থাকিলাম। তাহার পর ধীরে ধীরে একটু আসিয়াই আমার গাড়ি পাইলাম। গাড়িতে উঠিয়া গাড়োয়ানকে তখনই বাড়ি যাইতে বলিলাম। তাহার পর যে কি হইল তাহা আর আমার মনে নাই। আমার যখন চৈতন্যোদয় হইল, তখন চাহিয়া দেখিলাম আমি আমার সেই ক্ষুদ্র কুটিরে মলিন শয্যায় পড়িয়া আছি। আর দেখিলাম, কি দেখিলাম? দেখিলাম আমার পার্শ্বে খোকাকে কোলে করিয়া আমার স্ত্রী সুষমা মলিন বদনে বসিয়া আছেন। এ দৃশ্য আমার মাথায় সহিল না। আমি অজ্ঞান হইয়া পড়িলাম। সুষমার কথা। এই কাহিনীর শেষ অংশ বলবার জন্য স্বামী আমাকে রেখে গিয়েছেন। তিনি যখন রোগশয্যায় ছিলেন, তখন শরীর যেদিন একটু ভালো থাকত সেদিন লিখতেন। তারপর আর লেখা হইল না। সকল জ্বালা, সকল যন্ত্রণা, সকল অপমান এপারে রেখে তিনি পরপারে চলে গেলেন। আমি আজ শাস্ত্র নয়নে এই শোকাবহ কাহিনীর উপসংহার করছি। আমার বাবা যখন আমার স্বামীকে অপমান করে তাড়িয়ে দিলেন, নিজের হাতে বাড়ির বার করে দিলেন, তখন তো সে খবর আমরা কেউ পাইনি। পেলে কি হতো ভগবানই জানেন। একটু পরেই কথাটা অন্দরে বেজে উঠল। সবাই শুনতে পেল, আমারও কানে গেল। আমার বুকের ভিতর তখন যে কি করে উঠল তা মাথার উপর যিনি আছেন তিনিই জানেন। আমার ইচ্ছা হতে লাগলো তখনই গলায় দড়ি দিয়ে মরি। চোখ দিয়ে জল এলো না। জল যে শুকিয়ে গিয়েছিল। বুক যেন ফেটে যেতে লাগলো। একবার ইচ্ছা করতে লাগলো চেঁচিয়ে বাড়ি ফাটিয়ে দিই, দোতলার বারান্দা থেকে লাফিয়ে পড়ি। এ প্রাণ রেখে কি হবে? কিন্তু খোকা, মরা হলো না, রাগ করা হলো না। কার উপর রাগ করব? এরা আমার কে? কেউ নয়, কেউ নয়। যারা আমার স্বামীকে অপমান করতে পারে, বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারে, তারা আমার কেউ নয়। তাদের সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই। একবার মনে হলো ঘরের দুয়ার বন্ধ করে দিই, কাউকে ঘরে আসতে দেব না। কিন্তু খোকা যে ঝিয়ের কাছে বাইরে রয়েছে, তখন তাড়াতাড়ি বাইরে গিয়ে খোকাকে এনে বুকে চেপে ধরলাম। সেই 6 মাসের ছেলেকে বললাম, খোকারে, কি করব বলে দে বাবা, বলে দে। খোকা কেঁদে উঠল। তখন ঘরের দুয়ার বন্ধ করে অনেকক্ষণ চিন্তা করলাম। খোকা আমার কোলে ঘুমিয়ে পড়ল। তার মুখের দিকে যত চাইতে লাগলাম, ততই তার মুখ আমার মনে পড়তে লাগলো। তিনি প্রাণে কি ব্যথা পেয়েই চলে গিয়েছেন, কি দারুণ মনোকষ্টই তিনি ভোগ করেছেন। আবার মনে হইল, তিনি তো কোথাও চলে গেলেন না। না, তা তিনি যাবেন না। বাড়িতে মা যে রুগ্ন শয্যায়। তখন স্থির করলাম, কাউকে কিচ্ছু না বলে বাড়ির সকলে ঘুমিয়ে গেলে খোকাকে কোলে করে আমি শ্যামনগরে চলে যাব। যেতেই হবে। যেখানে তিনি আছেন সেখানেই আমি যাব। বাপ মা আমাকে কিছুতেই আটকে রাখতে পারবে না।
কিন্তু এই রাত্রিতে 7 ক্রোশ পথ কেমন করে যাব, কার সঙ্গে যাব? পথ তো চিনি নে, একলা বেরোবো কি করে? তখন মনে হলো বামাকে সঙ্গে নেব। বামা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, খোকাকেও সেই মানুষ করছে, তাকেই সঙ্গে নেব। সে কি স্বীকার করবে না? যেমন করে পারি হাতে ধরে পায়ে ধরে তাকে স্বীকার করাবো। সে নিশ্চয়ই স্বীকার করবে। এ বাড়িতে থাকব না, শাশুড়ির মৃত্যুশয্যার পাশে যাব। আর তিনি, তার পায়ে ধরে বলবো, আমার কোনো অপরাধ নেই, আমি সব ফেলে এসেছি, আমি তোমার অপমানের ভাগ নিতে এসেছি। তিনি কি আমাকে ক্ষমা করবেন না? করবেন, নিশ্চয়ই করবেন। আমার এই খোকার, এই সোনার চাঁদের মুখ চেয়ে আমাকে পায়ে স্থান দেবেন। স্থান না দেন, খোকাকে তার কোলে দিয়ে আমি তার পায়ের কাছে মাথা রেখে মরব। তখন বামাকে ডেকে আনলাম, তাকে সব কথা খুলে বললাম। সে প্রথমে অস্বীকার করল। তারপর আমি যখন তাকে মিনতি করতে লাগলাম, তার হাত ধরে কাঁদতে লাগলাম, তখন সে আমার সঙ্গে যেতে স্বীকার করল। কিন্তু আর এক কথা, কি করে এই রাত্রিরে যাই? 7 ক্রোশ রাস্তা আমি কি হেঁটে যেতে পারবো? আর রাত্রের ঠান্ডা লেগে যদি খোকার অসুখ করে? কে যেন বুকের মধ্যে থেকে বলে উঠল, কোনো ভয় নাই। না, আর কোনো ভয় নেই। কিসের ভয়? 7 ক্রোশ পথ খুব হাঁটতে পারবো। তিনি যে পাগলের মতো হয়ে এই রাত্রিতে 7 ক্রোশ পথ একেলা হেঁটে গেছেন, আমি কেন পারবো না? খুব পারবো। খোকার কোনো অসুখ করবে না, তার কিছু হবে না, কিছু না। আমাকে যেতেই হবে। বামাকে সাহস দিলাম। বামা অগত্যা সম্মত হলো। রাত্রি 11টার পর সকলে ঘুমিয়ে গেলে আমি বামার সঙ্গে খিড়কির দুয়ার দিয়ে বেরিয়ে পড়লাম। গায়ে যে গহনা ছিল সব খুলে বালিশের নিচে রাখলাম। এদের কোনো কিছু নিয়ে যাব না। গরিবের স্ত্রী আমি, আমার সোনাদানার দরকার নেই। একখানি মোটা চাদর দিয়ে খোকাকে বেশ করে ঢেকে নিয়ে এক বস্ত্রে বড় মানুষ বাপের বাড়ি ত্যাগ করলাম। রাস্তায় এসে গা কেমন ছমছম করতে লাগলো। কখনো তো ঘরের বাহির হইনি, পথও চলিনি, আর আজ এই রাত্রিতে 7 ক্রোশ পথ চলবার জন্য বাড়ি থেকে পালিয়ে বেরিয়েছি। প্রায় 1 ক্রোশ পথ হেঁটে আর চলতে পারিনে, পা ভেঙে আসতে লাগলো। তবুও তো খোকা বামার কোলে ছিল। আমি কাতরভাবে বললাম, বামা, আর যে আমি চলতে পারিনে। বামা বলল, দিদি, সে কথা তো আমি তখনই বলেছিলাম, তুমি তো তা শুনলে না। এখন কি করি? এ রাত্রে পথে জনমানব নেই, কি করি বলো? আমি তখন বললাম, বামা, পথের ধারে এসো, একটু বসে জিরিয়ে নিই, তাহলেই আমি আবার চলতে পারবো। এই বলে আমি বসে পড়লাম। কিন্তু আর যে উঠতে পারিনে। মনে হলো আমার পা দুখানি একেবারে অসাড় হয়ে গিয়েছে। তখন এক মনে ভগবানকে ডাকতে লাগলাম। চোখ দিয়ে জল পড়তে লাগলো। হঠাৎ দূরে একখানি গাড়ি আসবার শব্দ পেলাম। আমরা যে দিক থেকে এসেছি সেই দিক থেকেই গাড়িখানি আসছে বলে মনে হলো। আমার বুকে যেন বল এলো। আমি বললাম, বামা, ভগবান আমার প্রার্থনা শুনেছেন। ওই শোনো, একখানা গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে। আমরা পথের ধারে বসে গাড়ির প্রতীক্ষা করতে লাগলাম। গাড়িখানি আমাদের কাছে এলে বামা গাড়োয়ানকে বলল, ওগো, ভাড়ায় যেতে পারবে? গরুর গাড়ির গাড়োয়ান যখন শুনলে যে আমরা শ্যামনগরে মিত্রদের বাড়ি যাব, তখন সে স্বীকার করল। বলল, আমারও শ্যামনগরের গাড়ি, আমি মুখুজ্জে বাবুদের প্রজা, মিত্তির বাবুদের বাড়ির কাছেই আমাদের ঘর গো, তা ভাড়া 12 আনা দিতে হবে। আমরা তাইতেই স্বীকার করে গাড়িতে উঠলাম। বুকে তখন বল এলো। গাড়ি যখন বাড়িতে পৌঁছিল তখন রাত্রি প্রায় 4টা। আমরা ভিতরে প্রবেশ করে দেখি সব শেষ হয়ে গেছে।
আমার শাশুড়িকে উঠানে শুইয়ে রাখা হয়েছে। সকলে শ্মশান যাত্রার ব্যবস্থা করছে। আমি আর তখন স্থির থাকতে পারলাম না। শাশুড়ির বুকের উপর পড়ে কেঁদে উঠলাম। মা গো, একবার চাও, একবার দেখো, আমি যে সব ফেলে ছুটে এসেছি মা। একবার খোকাকে কোলে করো মা গো, একটা কথা বলে যাও, ওগো একটা কথা। সকলে তখন আমাকে ধরে বারান্দায় বসিয়ে দিল। একজন প্রতিবেশিনী বললেন, সেই আশাই এলে মা, সন্ধ্যাবেলা যদি আসতে তাহলেও গিন্নিকে দেখতে পেতে। আহা, খোকা খোকা বলতে বলতেই প্রাণটা বেরিয়ে গেল গো। শুধু ওরে খোকা, ওরে খোকা। এই হৃদয়ভেদী কথা শুনে আমার বুক ফেটে যেতে লাগল। প্রতিবেশিনী বলিলেন, আর কেঁদে কি করবে মা, বিপদের উপর বিপদ। অরু গিয়েছিল তোমাদের আনতে, সে রাত্রির 11টার সময় ফিরে এলো। সবাই গাড়ির কাছে গিয়ে দেখে অরু গাড়ির মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে, এখনও তার জ্ঞান হয়নি। এই কথা শুনে আমার মাথায় যেন বজ্রাঘাত হলো। আমি তাড়াতাড়ি বললাম, কই কই কোথায় তিনি? আমার আর তখন লজ্জা শরম ছিল না। প্রতিবেশিনী আমাকে তখন ঘরের মধ্যে নিয়ে গেলেন। দেখি তিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। স্বামী অজ্ঞান অবস্থাতেই 3 দিন কাটালেন। তারপর ক্রমে তিনি অনেকটা সুস্থ হলেন। এর মধ্যে একটু সুস্থ হয়ে স্বামী একদিন আমাকে বললেন, সুষমা, এত কষ্ট সহ্য করে কি তুমি এখানে থাকতে পারবে? আমি বললাম, খুব পারব। আর শোনো, আমি তোমার সম্মুখে প্রতিজ্ঞা করছি, সে বাড়ির নাম মুখে আনব না। তুমি তো যাবেই না, খোকাকেও সেখানে যেতে দেব না। ভিক্ষা করে খেতে হয় তাও খাবো, না হয় না খেয়ে মরব, এই ভিটেই পড়ে মরব। তবুও কোনো দিন তাদের সাহায্য চাইব না, কিছুতেই না। খোকা যদি বড় হয়ে তাদের সাহায্য চায়, তবে তবে আমি অভিসম্পাত করছি তার। তিনি আমার মুখ চাপিয়া ধরিলেন। তার কয়েকদিন পরেই তার অসুখ আবার বেড়ে উঠল। সে অসুখ আর কিছুতেই সারল না। সেই অসুখেই তিনি চলে গেলেন। মৃত্যুর পূর্বদিন আমার দিকে চেয়ে অতি ক্ষীণ স্বরে তিনি বললেন, সুষমা, আমি তো চললাম, তুমি অপমান অভিমান ভুলে যাও। খোকাকে পথের ফকির করো না। আমার তো কেউ নেই, কার হাতে তোমাদের দিয়ে যাব? সব ভুলে যাও, আমি ভুলে গিয়েছি। খোকাকে নিয়ে তোমার বাপ মায়ের কাছে যেও, অপমানের কথা মনে রেখো না। আমি বললাম, এ জীবনে নয়, ক্ষমা এ জীবনে নয়। তুমি দেবতা, তুমি ক্ষমা করতে পারো, তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি স্বামীর অপমান কিছুতেই ভুলতে পারবো না। আমাকে যদি তারা অপমান করত, আমি তা উড়িয়ে দিতে পারতাম, কিন্তু তারা তোমার অপমান করেছে, তাদের ক্ষমা ও কথা বলো না। তিনি যেন কি বলতে যাচ্ছিলেন, কিন্তু বলতে পারলেন না। পরদিনই সব শেষ হয়ে গেল। তার কথা বলা হয়েছে, আর কেন? আমাদের দুঃখের কথা আর শুনে কাজ নেই। মাথার উপর তিনি আছেন, তিনিই দেখছেন, তিনিই শুনছেন। মা বাবা এসে কত কেঁদেছেন, কত অনুরোধ করেছেন, কিন্তু আমি যাই নাই, যাব না। এই ভাঙা ঘরে পড়ে আছি, ভিক্ষা করে খাবো, তবুও এইখানেই থাকব। এই যে আমার স্বামীর মন্দির, আমি এই তীর্থেই মরব। কি বলছো? আমার বুকে বড় বেজেছে তাই এ কথা বলছি? না না ওগো না, আমার বুকে কই বড় বেজেছে? বুকে বেজেছিল সেই দক্ষ রাজার মেয়ে সতীর, তাই তিনি পতির নিন্দা শুনেই প্রাণ ত্যাগ করেছিলেন। আর আমি পতি নিন্দা নয়, পতির অপমান, পতির বড় বেদনায় দেহত্যাগ দাঁড়িয়ে দেখেও বেঁচে আছি।
মা শিব সোহাগিনী, সেই বড় দুর্দিনে তোর এই হতভাগিনী মেয়েকে যদি তোর সতী তেজের একটু দিতিস মা, তাহলে তার অপমান বিষ আকণ্ঠ পান করে তার আগে পার হয়ে গিয়ে আমার এই নারী জন্ম সার্থক করতাম। এতটুকু করুণাও তোর হলো না করুণাময়ী? শুনলে জলধর সেনের লেখা গল্প অপমান। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।